সঞ্জু ইটালি যাওয়ার পরে এই প্রথম কোনো দাওয়াতে যাচ্ছি সঞ্জুকে ছাড়া। খুবই খালি খালি লাগতেছে সবকিছু। রেডি হয়ে আমরা বাসার নিচে দাঁড়ায় আছি অটোর জন্য, অটো পাইলেই চলে যাব। তারপরে একটা অটো পাইলাম, ওদের একটা রিক্সায় উঠাই দিছে। আমি আর আনাজ আবদুল্লাহ একটা অটোতে উঠেছি। এটা বিলাসপুরেরই অটো। ও বিলাসপুর আমার খুব পছন্দের এরিয়া। আগে এভরিডেই আসতাম হাঁটতে, এখন আনাজ হওয়ার পরে আর হাঁটা হয় না ওইভাবে। তো চলে আসছি আমি খালাদের বাসায়। এখানে আজকে আমাদের জুমার মেয়ের আকিকার প্রোগ্রাম। আকিকা করে খালাম্মার সবাইকে মাংস বিলায় দিয়ে দিছে। তারপরে আত্মীয় স্বজনের আর নিজের যে অংশ থাকে নিজেদের ঘরে রাখার জন্য ওইরানি রান্না করে আমাদের সবাইকে ইনভাইট করছে। আর এটা আমার ভাসুরের ছেলে, ওরাও আসছে। ও আমার সব ভিডিও দেখে, বলে কাকিমা আমি তোমার সব ভিডিও দেখি টিকটকে। তো আমি বলতেছিলাম তাই। আর এই যে আমার পাগলা, সে পাগলামি করতেছে। আর শান্ত বলতেছে চাচা এটা কি করতেছে। এই যে আমাদের পুচকু শান্ত অনেক বড় হয়ে গেল। অনেকে পুচকু বলা ভিডিওটা দেখে অনেক হাসছিল। আসলে এটা হয়েছে আদুরে ডাক আমার কাছে, আমি আদর করে পুচকু বলি। অনেক ছোট ছিল যখন আমার বিয়ে হয়েছিল। তো আমি এসেই খাইতে বসলাম। একদম অনেক মজা হয়েছে, খিচুড়িটা অনেক মজা হয়েছে। তারপরে সবার সাথে দেখা হয়েছে। দেন আমি বলতেছি কি রান্না হয়েছে চলেন একটু দেখে আসি। পরে ঝুমাকে নিয়ে একটু দেখতে গেলাম, কারণ আমার একটু শাই ফিল হইতেছিল। পরে দেখি বড় ড্যাগে রান্না করা হয়েছে খাসির মাংসর বিরিয়ানি। এটা আমার এত পছন্দ। বিরিয়ানির নাম শুনলে আমার আসলে জিহ্বায় লুল আসা পড়ে। আমি তো মোটামুটি ছোটোখাটো না, বড় সড়ো একজন খাদক। তো খাবার দেখলে আমার এমনিতেই ক্ষুধা লাগে, আর বিরিয়ানির লুক দেখে আমার আরও ক্ষুধা লেগে গেছে। তো অনেক সুন্দর করে রান্না করেছিল বাবুর্চি, দেখে আমার খুব ভালো লাগছে। আর এখানে প্রায় 100 মানুষের খাবার আয়োজন করছে ওরা। আর এই যে মিষ্টান্ন, পায়েস বলি আমরা, মিষ্টান্ন বলি, এটা এত সুন্দর হয়েছে, একদম ক্রিমি ক্রিমি হয়েছে। বৃষ্টি হচ্ছিল তাই হুট করে এখন বাইরে কিভাবে সবাই বসবে, তাই ওর ছোট কাকাদের ঘরে একেবারে সব কিছু রেডি করছে। আমি এখানে এসে মিররে একটু ভিডিও করতেছিলাম। ড্রেসটাও আমাকে ছোট খালা গিফট করেছে, তাই একটু ভাবলাম ভিডিওটা করি। দেন সব পুরুষরা খাওয়ার পরে একটু মিলাদের আয়োজন করা হয়েছিল। পুরুষরা হুজুররা খাওয়ার পরেই আমরা খাইতে বসবো। এখন সবাই আমরা টেবিলে আসছি। পুরুষরা খেয়ে যাওয়ার পরে ওই ভিডিওগুলো আমি নিই নাই, কারণ আমার ভিডিও সবসময় বেশিরভাগ আমিই করি। আর শান্ত করে দেয় মাঝে মধ্যে, কিন্তু শান্ত তো আজকে নিজেই অনেক ব্যস্ত ছিল। তো আমরা সবাই একসাথে খাইতে বসে গেছি। রোহানা আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে, আর শান্ত এনে এনে দিচ্ছিল। এখানে আমরা সবাই মিলে বসেছি পরিবারের, আমার শাশুড়ি, আমি, আমার যা, আমার কন্যা, আমার ভাসুরের মেয়ে, ভাসুরের ছেলে, আমার মামি, শাশুড়ি, রোহানা। আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা, আর অনেক বেশি তৃপ্তিও লাগে। আর ওরা সবাই মজাও করতেছিলাম। রোহানা তুই নিচে বাইরে তোর প্লেটে বেশি মাংস নিয়েছিস, আমাকে দে। আর ও হাসতেছিল, বলতেছিল প্লেটই দিব না আপনাকে। বিরিয়ানির সাথে লেবু পেঁয়াজ যাই থাক, আমার না শসার থেকে টমেটোটা একটু বেশি পছন্দ, কিন্তু সব থেকে বেশি পছন্দ আমার এভাবে কাঁচামরিচটা ভাঙ্গে একটু মাংস ছুটায় নিয়ে তারপরে একটু বিরিয়ানি নিয়ে এভাবে যখন মাইখা মুখে দেই, আমার তো বিসমিল্লাহ এত ভাল লাগে। খাওয়া দাওয়া শেষে এখানে আমার মামি শাশুড়ি, আমার শাশুড়ি, খালা শাশুড়ি সবাই মিলে পান খাচ্ছিল আর গল্প করছিল। এদিকে তারপরে খালাম্মার জায়েরাও ছিল, সবাই অনেক হাসাহাসি করতেছিল। নাতিন হয়েছে সেই আনন্দে। আলহামদুলিল্লাহ আমাদের পরি আসছে। আমি ওইভাবে পরীকে ভিডিওতে ফোকাস করতে চাই না, তাই আমাদের নিজেদের খাওয়া দাওয়াই তোমাদের সাথে শেয়ার করতেছি। এই তো মাশাল্লাহ একটু পরীকে দেখাইলাম, তারপরেও ফেজ এখন দেখাইলাম না, বড় হইলে ইনশাল্লাহ দেখাবো। তারপরে পরীর বাবা সবার জন্য গিফট পাঠাইছে। এইখানে গিফটগুলা খোলা হচ্ছিল সবার জন্য, মানে সব নানু দাদুদের জন্য। কবে যে আর একটু মুরব্বী হবো আর অনেক অনেক গিফট পাবো। এটা ছিল বড় মামির জন্য। বড় মামির চয়েস সবসময় অনেক বি বেটার থাকে, তাই সবাই তাকে কিছু কিনে দেওয়ার আগে অনেক ভেবে চিন্তে কিনে দেয়। অনেক সুন্দর সুন্দর গিফট এনেছি, আর এই গিফটগুলো কেনার সময় আমি নিজেই সাথে ছিলাম। ওই দিন একটা ভিডিও শেয়ার করেছিলাম না তোমাদের সাথে, ওই ভিডিওতে যে ড্রেসগুলো দেখতে পাইছো ওই সবগুলো ড্রেস এইখানে আমি ভিডিওটা তাই অ্যাড করে দিলাম। এই দেখো এই ড্রেসগুলো নিয়েছিলাম বিশ্বনাথের ওইখান থেকে, মানে অনন্যা বস্ত্রালয় থেকে। সবগুলোই খুব সুন্দর ছিল। তারপরে এদিকে আমার বাচ্চা, তারপরে আমার খালাম্মার ভাসুরের নাতি, মানে সবাই খালার পিস পিস ঘুরতেছিল। খালা বলতেছিল সব আমার পাশার পেছন দিয়ে ঘুরে, অনেক মজা করতেছিলাম। তারপরে এই তো আমার ছেলেকে নিয়ে আমরা সবাই মিলে অটোতে চলে আসছি। আমার ছেলে ধুম ছবির নায়কের মতো এভাবে দাঁড়ায় যাবে। 1 বছর 10 মাসের বাচ্চার কি পরিমাণ সাহস তোমরা দেখো। আজ এই পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, গল্প হবে অনেক। সঞ্জুকে ছাড়া আমরা একটা দাওয়াত খেয়ে ফেললাম। মিস ইউ সঞ্জু।